গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। আজকে জুন মাসে 12 তারিখ। আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম। এখনও চা খাওয়া হয়নি, ভাত বসিয়ে দিয়েছি, চা নেবে গেছে, এবার গিয়ে খাবো ঘরে। এই যে চা নিয়ে বসে পড়েছি দেখো। গুড মর্নিং বলে শুরু করলাম বটে তোমাদের, কিন্তু সকাল থেকে গুড হয়নি। কারণ হচ্ছে ছোটো ছেলে পড়তে গেছিলো, সেখানে কামড়ে দিয়েছে কুকুরে। বিপদ তার বলে করে আসে না, বলো কি অবস্থা। এখন তাকে টিটেনাস ভ্যাকসিন দিতে হবে। দাঁত বসিয়ে দিয়েছে, রক্ত বেরিয়ে গেছে, সেই জন্য এবার তার কাকা মানে আমার দেওর নিয়ে যাবে হসপিটালে ভ্যাকসিন দিতে আর টিটেনাস দিতে। সিলভার কাপ মাছ আনলাম, ওখানেই কেটে দিয়েছে আজকে। আর এই যে দেখো খারকোল পাতা আনলাম। আর এই তিনটে আলাদা দেখছো, এই যে আমাদের ঘরের পিছনে হয়েছে, খেতে খুব ভালো লাগে। দেখো মাছ ভালো করে ধুয়ে এনে জল ঝরিয়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে, আর কড়াইতে খুব ভালো করে তেল গরম করেছে। এই দেখো ধোঁয়া উঠছে। এই অবস্থায় এবার মাছগুলো দিয়ে দেবো। এই যে মাছের আলু কাটা হয়ে গেছে, এখানে মশলা করা হয়ে গেছে, ভাত নেড়ে গেছে, আর এই যে পেঁয়াজ কুচি, আর এখানে দেখো খারকোল পাতাটা সেদ্ধ করে এখন ঠান্ডা করতে দিয়েছি। দেখো মাছ ভেজে তোলা হয়ে গেছে, আর এই যে মশলা কষাচ্ছি যেভাবে করি আর কি সব মাছই সেইভাবেই। কড়াইতে তেল গরম করে তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে বাটা মশলা দিয়েছি, আদা পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা একসাথে, আর জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে। এবার মশলা ধোয়া জলটা দেবো। আর এই পান্তা ভাত আছে, পান্তা ভাত খাবো, টিফিন করবো। দুটো মুড়ি নিয়েছি, তেল পেঁয়াজ কাঁচা লঙ্কা আর মাছ ভাজা। এদিকে দেখো ডাল সেদ্ধ হচ্ছে, মুসুর ডাল, এর মধ্যে আলু টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর নুন আর সর্ষের তেল দিয়েছি। সেদ্ধ হয়ে গেছে, একটু ফুটবে, তারপর নামিয়ে দেবো। রেডি হয়ে গেছে, কাজে যাচ্ছে কলকাতায়। ছোটো ছেলে গেছে ইঞ্জেকশান নিতে, ওর ছোটো মা গেছে, আর ওর কাকা গেছে। আর এদিকে আমার রান্না বান্না সব শেষ হয়ে গেছে। যে ডাল সেদ্ধ, ভাত তো আগেই হয়ে গেছে। এখানে আছে খারকোল পাতা বাটা, এখানে আছে মাছের কালিয়া আলু দিয়ে। স্নান করে আর পুজো দিতে হয়নি, হাজব্যান্ড আজকে পুজো দিয়েই কাজে গেছে। আর ছেলে চলে এসছে বাইরে থেকে, ফাজলামা মারছে। স্নান করে উঠলো, ইঞ্জেকশান দেওয়া হয়ে গেছে। যাই হোক, এখন ব্লাউজ নিয়ে বসেছি। দুটো ব্লাউজ হেম হয়ে গেল, আর কয়েকটা বাকি আছে। আজকে বৃহস্পতিবার, ব্লাউজ দেওয়ার দিন। একটু পরেই আবার ভাত খাবো। এখন সিরিয়াল দেখছি টিভিতে। এই দেখো টিভি চলছে, পজ করে রেখেছি। খাবো, এবার ভাত বেড়ে নিয়েছি। দেখো যে ডাল সেদ্ধ, খারকোল পাতা বাটা, মাছের কালিয়া আলু দিয়ে, আর এখানে আছে পাকা আম। খেয়ে দিয়ে উঠলাম বন্ধুরা। বৃষ্টি পড়ছিল একটু আগে, এখন আবার রোদ উঠেছে। চলো আজকে কী কী ফুল ফুটেছে তোমাদের তো দেখানো হয়নি। এই যে দেখো তিনখানা টগর ফুল ফুটে রয়েছে। এই ফুলটা কালকে তো ভিডিও করিনি, আর ফুল তোলা হয়নি, কেনা আছে, ঠাকুরের পুজোর ফুল। কি সুন্দর হয়েছে। এই জবা গাছটা দেখো বেঁচে আছে, ভেবেছিলাম মরে যাবে। আর দেখো দুটো নয়নতারা এনে বসিয়েছি, সাদা নয়নতারা। এখানে দুটো বসিয়েছি, আর এখানে কটা রয়েছে দেখো, দুটো তিনটে আছে ছোট্ট ছোট্ট। আর এই যে লক্ষ্মী জবা গাছ, আর এটা হচ্ছে সেই ঘন্টা জবা। দুখানা কুড়ি এসছে, কালকে ফুল ফুটবে। দেখো উঠেছে বটে, মেঘও ডাকছে এখনো। এই যে বন্ধুরা ভাত খেয়ে দিয়ে উঠলাম, আর তোমাদের দেখালাম গাছপালাগুলো একটু। না দেখালে ভালো লাগে না। আর কালকে ভিডিও করিনি, ভাবছি একদিন কি দুদিন বাদে বাদেই করব। আজকে মনটা ভালো ছিল না, ছেলেকে কুকুরে কামড়েছে বলে, কিন্তু ভাবলাম যে করি, না ভিডিও করলেও বা কী হবে লাভ। সেই জন্য যে গেম খেলছে, আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা, বসে বসে, তাকে খাইয়ে না দিলে খাবে না। আমি খেয়ে দিয়ে উঠলাম, যে ব্লাউজগুলো তাড়া আছে, করতে হবে। বন্ধুরা এই যে ব্লাউজ সব রেডি করলাম, এখন দিতে যাচ্ছি। এখন 6:30 বাজে।
এই যে সন্ধে হয়ে গেছে, সেলাইয়ের মাঝে মাঝে অনেক কাজ করেছি। বাসন মেজেছি, গাছে জল দিয়েছি, গামলা ভরেছি বাথরুমে, ঠাকুরের বাসন ধুয়েছি, সব কিছু করে এখন ব্লাউজটা দিতে যাচ্ছি। ভালোই হলো, তাড়াতাড়ি সন্ধ্যেবেলায় হয়ে গেছে, অনেক রাত হলে অসুবিধা হতো। ব্লাউজ দেওয়া নেওয়া হয়ে গেলে এবার বাড়ি যাচ্ছি তাড়াতাড়ি করে, টিউশনি করবো। এবার বাচ্চারা চলে আসবে। দেখো বাচ্চারা সবাই পড়তে চলে এসছে, দুটোই বাচ্চা। ব্লাউজ দিয়ে এসে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে এখন টিউশনি করতে বসেছি। আর মা তারার লাইটটা দেখো জেলে দিয়েছে। টিউশনি করা অনেকক্ষণ হয়ে গেছে, তারপর মুড়ি খেয়েছি, ডাল আলু সেদ্ধ ছিল ওবেলা, সেটা দিয়ে মুড়ি খেয়েছি। আমি তো তরকারি দিয়ে মুড়ি খেতে সাধারণত ভালোই বাসি। এখন একটু শুয়ে আছি, টায়ার্ড লাগছে ভীষণ, কারণ আজকে দুপুরেতে শুইনি, ঘুমাতে পারিনি একটুও। 1 ঘন্টা হলে তো রেস্ট নিই, আজকে তো সময় পাইনি ব্লাউজ দেওয়ার জন্য। এই যে ব্যাগের মধ্যে রয়েছে আজকে ছুঁচের বাস্ক, সুতো, কাঁচি, চশমা সমস্ত কিছু রয়েছে। আর ওদিকে ভাতও বসানো হয়ে গেছে, মাছের তরকারি গরম করে ফেলেছি, ডাল আবার সেদ্ধ করতে হবে, কারণ হচ্ছে যেটুকু ছিল অল্প একটুই ছিল, ওটা দিয়ে মুড়ি খেলাম। এখন একটুখানি শুয়ে আছি, টিভিতে ব্লগ দেখছি, পজ করে তোমাদের সাথে একটু কথা বলছি। আবার দোকানও যেতে হবে, আলু কিনে আনতে যাব কালকের জন্য। আজকে কিনে রাখলে ভালো হয়, কারণ হচ্ছে দিনের বেলা খুবই ভিড় থাকে, রাতেও ভিড় থাকে এক এক সময়। যাই হোক, একটুখানি শুয়ে রেস্ট নিই, খুব টায়ার্ড লাগছে। দোকানে গিয়ে আলু আর টমেটো নিয়ে আসলাম, আর মুখরোচক একটা নিয়ে আসলাম, আলুর চিপস। এখন খাবো। এখন দোকান বন্ধ করে দিল 9টায়, ভাগ্যিস ঠিক টাইমে গেছি, আর একটু পরে গেলে আর পেতাম না। একটু শুয়েছিলাম না, একদম উঠতে ইচ্ছা করছে না, তাও গিয়ে নিয়ে আসলাম। আর ভাত উতলে গেছে, একটু বাদেই নামাবো, আর ডাল সেদ্ধ বসাবো। কি অপরূপ সুন্দর ফুল। গুড মর্নিং, তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। আজকে জুন মাসের 13 তারিখ। সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি, ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর চা নামালাম। এখন চাটা নিয়ে বসবো আর তোমাদের সাথে কথা বলবো। এই যে দেখো চা নিয়ে বসে গেছি, আর এই যে পেয়েছে টিফিন হাজব্যান্ড। আমারও বিপদ ঘটেছিল, লাগালাম, ব্যান্ডেড লাগালাম, বটিতে হাত কেটে গেছে, আমরা কাটতে একটুখানি কেটেছি, কিন্তু প্রচণ্ড ব্যথা আছে। আর কাজ করতে গেলে তো খুব জ্বালা ব্যথা করছে, বাসন মাজতে গিয়ে জ্বালা করছে। এই বাসন ঝুড়ি থেকে তুলতে গেলাম, এই কোচা লেগে গেল, একদম কেমন মানে মাথা ঘুরে গেল কেন। সেই জন্য এখন ব্যান্ডেডটা লাগালাম, আমাদের দোকানেই রয়েছে। এই যে এখন আবার দেখো বরবটি, পটল, টমেটো আর করলা কিনে নিয়ে আসলাম, সব ভাজাভুজি হবে। যে পটল ভাজা কেটে রেখেছি, উচ্ছে যে আমাদের গাছের একটা ছিল কেটেছি, তাই জন্য কিনে নিয়ে আসলাম, উচ্ছে ভাজা করব। এদিকে ভাত নেমে গেছে, আর এখানটায় কাঁকরোল ভাজা দেওয়া আছে, আর এখানটা মুগের ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে, আর এই জায়গাটা কাঁকরোল ভাজা হচ্ছে। এই আড়ালগুলো দিয়েছি, পাখা চালিয়েছি, সেই জন্য। ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা আর বরবটি আলুর তরকারি করে দেবো। পর ফেরত আসলাম বন্ধুরা, সব রান্না বান্না হয়ে গেছে। হাজব্যান্ড চান করে পুজো দিয়ে খেয়ে দিয়ে কাজে চলে গেছে আবার কলকাতায়। আমিও দুটো ভাত খেয়েছি জলখাবারে, আর এখন কটা আবার জামা ভিজালাম, জামা প্যান্ট ছেলেকে যে কুকুরে কামড়েছিল সেই জামা প্যান্টগুলো। আর বাসন মাজা হয়ে গেল, রান্নার বাসন, হাঁড়ি বালতি ভরছি, হাঁড়ি ভরা হয়ে গেছে, বালতিতে জল ভরছি, বোতলে জল ভরতে বাকি, আর একটা বালতিতে ভরতে বাকি। তার মাঝখানে আবার কারেন্ট চলে গেছিলো, অসহ্য জাল, 8 ঘন্টার ওপর। এখন কারেন্ট এসছে, আবার একটুখানি হাওয়া খাই, আবার কাজ করব। আবার জল চলে যাবে টাইম মতো কাজ করতে হবে, সব দিকেই অসুবিধা আছে। যাই হোক, এখন একটুখানি হাওয়া খাই, তারপর আবার কাজ করব। কলে বালতি বসানো আছে, ওইটা পাল্টে আবার একটা বালতি বসাবো। কাজের শেষ নেই যতক্ষণ না ঘুমাবো। স্নান করে অনেকক্ষণ উঠেছি, উঠে দুখানা ব্লাউজ হেম করলাম। এবার খিদে পেয়েছে, ভাত বেড়ে নিয়েছি 3 জনের একসাথে। আর উচ্ছে ভাজা, পটল ভাজা, আলু ভাজা, কাঁকরোল ভাজা আর বরবটি আলুর তরকারি, আর এখানে আছে মুগের ডাল, এই যে, আর ছেলেদের, আর আম কাটা হয়েছে।
উচ্ছে ভাজা খাবে না এরা, তাই জন্য এদেরকে দিইনি, আলু ভাজা বেশি করে দিয়েছি। আর এই যে এটা আমার, চলো খেয়ে নিই, খিদে পেয়েছে খুব। অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা। খেয়ে দিয়ে উঠে একটু সেলাই করেছি, আরও দুটো ব্লাউজ হেম করেছি, করে টোরে উঠে ঘুম পেয়েছিল, ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে আবার বাদ বাকি সব কাজ করলাম, বিকেলে যা সব কাজ থাকে। ভাত খাওয়া থালা, ভাত খেয়ে দিয়ে উঠে মাজতে পারি না, কষ্ট হয়। বিকেলে মাজলাম, গাছে জল দিলাম, ঘরের পিছনে গাছ আছে সেখানে জল দিলাম। এ দেখো আমাদের গাছের আম কুড়িয়ে নিয়ে আসলাম, এখনও রয়েছে, সব পাড়া হয়ে গেছে, আর কয়েকটা আম ইচ্ছা করে গাছে রেখে দিয়েছে। অনেকগুলোই রয়েছে, এই ধূপধাপ করে পড়ছে, এরকম তুলতে ভালো লাগে। এখন চাকরির টাইম, এখন চা খাবো। আজকে রচা করছি, হাজব্যান্ড নেই বাড়িতে, সেই জন্য, নাহলে দুধ চাই করতে হতো। যাই হোক, চলো চাটা খেয়ে নিই। রচা এখন 8টা 10 বাজে, আমার পড়ানো হলো। এবার মুড়ি খাবো, আর ওদিকে ডাল তরকারি গরম করে ভাত বসাবো, সাথে ব্লাউজও হেম করব। এটা আবার রবিবার দেওয়ার আছে। আর টিভিতে ব্লগ চালিয়ে দিয়েছি, ব্লগ দেখছি। দোকান করে চলে এসেছি, ওদিকে ভাত বসানো হয়ে গেছে। একজন কাস্টমার এসেছিল, ড্রয়িং খাতা নিল, পেন্সিল নিল, রাবারওয়ালা, আর হাত পাখা নিল। এই হাত পাখা। এবার আবার ওই ঘরে চলে যাব। এই যে সংসারের কাজ সামলাতে সামলাতে দোকানও সামলায়। হাজব্যান্ড যখন বাড়িতে থাকে না, উনি থাকলে তো দোকানও খোলে এবং লোকজন আসলে তাদেরকে অ্যাটেন্ডও করে। হাত বসে গেছে। যাই হোক বন্ধুরা, এখন বাজে 11টা, ভিডিওটা এন্ড করতে আসলাম। আমার আর ছোটো ছেলের খাওয়া হয়ে গেছে, হাজব্যান্ড এখনও ফেরেনি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, কালকের আর আজকের ব্লগ দুটো মিলিয়ে করলাম, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। গুড নাইট, টাটা, বাই বাই।